আজ আমি তৈরি করব অনেক সহজ একটা খাবার ফুলকপির পাকোড়া। খেতে অনেক মজা যদি সেটা ভালোভাবে বানানো যায়। আপনারা জানেন আমি যে কোনো খাবারের রেসিপি অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনারা সহজেই বাসায় তা তৈরি করতে পারেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই ফুলকপির মজাদার পাকোড়া তৈরি করা যায়। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির পাকোড়া তৈরির জন্য ফুলকপি কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ফুলকপির ফুলটা একটু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবেন। এতে পাকোড়াটা তৈরি করার পর পাকোড়াটা দেখতে সুন্দর লাগে। ফুলকপি যদি খুব বেশি মোটা করে কেটে নেওয়া হয় তাহলেও কিন্তু পাকোড়া খেতে ভালো লাগে না। এজন্য একটু পাতলা করে লম্বা করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর পাকোড়াটা তৈরি করার পর খেতেও ভালো লাগবে। এখন প্রথমে আমি ফুলকপির পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এই 1 কাপ বেসনের সাথে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া মেশাবো। আপনারা চালের গুঁড়া পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা আমি দিচ্ছি পাকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিব। আর পাকোড়া যেন বেশি ক্রিস্পি হয় সেজন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আধা চা চামচ লবণ দিচ্ছি। সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিচ্ছি। সামান্য পরিমাণ কালো জিরা দিচ্ছি। আধা চা চামচ জিরা গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সামান্য শুকনা মরিচ গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে সবকিছু মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি পানি দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে মিশে গেছে এবং স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। চামচটা এভাবে ব্যাটারে ডুবানোর পর, এভাবে সোজা করে ওঠানোর পরও যদি চামচের গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটার পারফেক্ট হয়েছে। কারণ আমি যখন ফুলকপির টুকরাগুলো এই ব্যাটারে ডুবিয়ে তুলবো তখন যেন ফুলকপির গায়ে কিছু ব্যাটার লেগে থাকে। ফুলকপির গায়ে যদি ব্যাটার লেগে না থাকে তাহলে ফুলকপির পাকোড়াটা ক্রিস্পি হবে না। জন্য বেশি পাতলা ব্যাটার তৈরি না করে এমন ব্যাটার তৈরি করতে হবে যেন এইভাবে ফুলকপি ডুবিয়ে তোলার পরও ফুলকপির গায়ে বেসনের মিশ্রণ লেগে থাকে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এটা এখন আমি ঢেকে রেখে দিব। আর ফুলকপির টুকরাগুলোকে এখন আমি আধা সিদ্ধ করে নিব। একটা বাটিতে আমি 2 কাপ পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা পাতিলে আমি ফুলকপির টুকরাগুলো নিয়েছি। এরপর এই মশলা মেশানো পানিটা আমি ঢেলে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ফুলকপিগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন চুলা বন্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। ফুলকপির পাকোড়াটা খাবার সময় ফুলকপিটা যেন স্বাদহীন না হয়, এজন্য আমি ফুলকপি সিদ্ধ করার সময় মশলাগুলো দিয়েছি। এতে ফুলকপির ভিতরেও মশলাটা ঢুকে যাবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন সবগুলো ফুলকপি ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছুতেই বেশি সিদ্ধ করা যাবে না, এতে ফুলকপি ভেঙে যাবে। ফুলকপিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম হিটে সময় নিয়ে ভাজতে হবে। বেশি হিটে ভাজতে গেলে ফুলকপির পাকোড়া তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ফুলকপির টুকরাগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো। এভাবে ফুলকপির টুকরাগুলো নিতে হবে। দেখুন এটা হাফ সিদ্ধ হয়েছে, কারণে ভেঙে যাচ্ছে না। ফুল সিদ্ধ হলে এটা ভেঙে যেত। দেখুন আমার ব্যাটারটা কত পারফেক্ট হয়েছে। ফুলকপিটা পুরাটা কাভার করে আছে। তেলে ছেড়ে দিচ্ছি। একবারে সব না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন এক পাশ বেশি পুড়ে না যায়। বেশি হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখুন কত চমৎকার কালার হয়েছে। দেখুন লম্বা করে কাটার জন্য ফুলকপিগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে ফুলকপির পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেছে ক্রিস্পি ফুলকপির পাকোড়া। অনেক ক্রিস্পি আর অনেক মজা হয়েছে।
দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখলেন তো কিভাবে সহজেই ফুলকপির মজাদার পাকোড়া তৈরি করা যায়। নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। আমি আমার মায়ের রেসিপিতে করেছি, এভাবে করলে অনেক মজা হয়। আমার রান্না ভালো লাগলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার নতুন সব রান্নার ভিডিও আপডেট মেইলে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।